الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله
সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে তাহলে ওই আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, যেদিন এই দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, পরিবার বর্গ কেউ কোনো উপকারে আসবে না, সেদিন সেই ব্যক্তি উপকৃত হবে যে তার বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারবে। মানুষের জন্য এমন একটি কঠিন দিন আসতেছে যেদিন দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, পরিবার বর্গ, আত্মীয় স্বজন কিংবা নেতা নেত্রী কেউ কোনো উপকারে আসবে না। সেদিন একমাত্র সেই ব্যক্তি উপকৃত হবে যে তার অন্তরকে বিশুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে উপস্থিত করতে পারবে। সেদিন অন্তর বিশুদ্ধ ছাড়া আর কোনো উপায় থাকবে না। অন্তরকে বিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেসব বিধিবিধান দিয়েছেন তা আমাদের জন্য পালন করা অত্যন্ত সহজ, তা সকল মানুষের জন্য পালন করা অত্যন্ত সহজ। আর সেটি হলো তাকওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যেসব বিধিবিধান দিয়েছেন তা সকল মানুষের জন্য পালন করা সহজ। ধনীর জন্য সহজ, আবার গরিবের জন্য সহজ, বাদশার জন্য সহজ, আবার ফকিরের জন্য সহজ, স্বাস্থ্যবান ব্যক্তির জন্য সহজ, আবার রোগীর জন্য সহজ। আর কিয়ামতের দিন যদি ধনী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়ার ধন সম্পদ উপার্জন করায় ব্যস্ত ছিলাম, তাই আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারিনি। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিয়ে বলবেন, দেখো দেখো, ওই লোকটিও মানুষ ছিল যে একটি সেকেন্ড আমার ইবাদত থেকে গাফিল হয়নি। তুমি কি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অধিক বেশি সম্পদের মালিক ছিলে? ইব্রাহিম আলাইহিস সালামের কতটুকু সম্পদ ছিল আমরা সেই দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম এর আরবি বকরির পাল ছিল, আর ওই বকরির পালকে পাহারা দেওয়ার জন্য 400 কুকুরের প্রয়োজন হতো। একটি কুকুর হাজার হাজার বকরিকে পাহারা দিতে পারত। এদিকে লক্ষ্য করে দেখুন, একটি কুকুর যদি হাজার হাজার বকরি পাহারা দিতে পারে তাহলে 400 কুকুর কত হাজার বকরিকে পাহারা দিতে পারবে। এত ধনী হওয়ার সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে 1 সেকেন্ডের জন্য গাফিল হননি। আমাদের কি হলো? আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে এত গাফিল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
وعلى آله وأصحابه وسلم আলোচনায় ছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম এত দাম সম্পদের মালিক হওয়া সত্ত্বেও এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কি করেননি? আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফিল হননি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেমে এত মুগ্ধ ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালোবাসতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে ভালোবাসতেন। তার নজির আমরা ওইদিকে লক্ষ্য করলেই বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসে ওনাকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। কি উপাধি দিয়েছিলেন? খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। আল্লাহ তাআলার দুষ্ট ফেরেশতাগণ এসে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি কিভাবে দিলেন? তিনি তো অনেক ধন সম্পদের মালিক, তিনি তো হবেন ধন সম্পদের দুষ্ট, আপনার দুষ্ট হন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতাগণ, ভালো করে শুনে রাখো, আমি যেই কাজ করি তা সঠিক কাজ করি, আর আমি যা করেছি তাই যথার্থ করেছি। যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করে দেখতে পারো। তখন এই ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য প্রস্তুত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘরের মধ্যে অবস্থান করছেন। তখন একজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির বাহিরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো বলতে থাকলেন। এইভাবে ছন্দে ছন্দে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো বলতে থাকলেন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই গুণগুলো শুনে আল্লাহর প্রেমে আশিক হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন ওই ফেরেশতার কাছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে উনি একজন ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে দেখলেন যে ওই আল্লাহ তাআলার গুণগুলো উনি ছন্দে ছন্দে বর্ণনা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক ছন্দটি বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি ওই ছন্দগুলো কেন বন্ধ করলেন? আমার তো শুনতে খুব ভালো লাগছে, আমার মনে হয় আপনি যতদিন পর্যন্ত এগুলো গাইবেন, যত বেশি গাইবেন তত বেশি শুনতে আমার ইচ্ছা করেছে। এবং লোকটি বলল, আমি আর বলবো না, আমার বলতে ইচ্ছা করছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কি চাও? তুমি যদি চাও তাহলে আমার সম্পদের অর্ধেক তোমাকে দান করে দেব, তবুও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই গুণবাচক ছন্দটি আমাকে শোনাও। লোকটি বলল, না, আমি আর বলবো না, আমার বলতে ইচ্ছা করছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ লোক, তুমি যদি চাও তাহলে আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যদি চাও তাহলে আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দেব, তবু একবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই গুণের ছন্দটি আমাকে শোনাও। সেই কথা বলার সাথে সাথে ওই লোকটি গায়েব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্দেহের মধ্যে পড়ে গেলেন যে ওই লোকটি আসলে মানুষ ছিল নাকি ফেরেশতা। ফেরেশতাগণ চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, গিয়ে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আসলেই তিনি খলিলুল্লাহ, আসলেই তিনি আপনার দুষ্ট, তিনি সম্পদের দুষ্ট নন। আপনি যে কাজ করেছেন তিনি সঠিক করেছেন এবং সেই কাজটি যথার্থ হয়েছে, আপনার খলিলুল্লাহ উপাধি যথার্থ হয়েছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করেন, যে বিধান দেন, তা সঠিক কাজ এবং তা যথার্থ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিধান দেননি যে বিধান আমাদের জন্য পালন করা অত্যন্ত কঠিন। তারপর দ্বিতীয় ব্যক্তি যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি অত্যন্ত গরীব ছিলাম, তাই আপনার ইবাদত বন্দেগী করতে পারিনি, সুতরাং আপনি আমাকে মাফ করে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে বলবেন, ও ব্যক্তি তুমি দেখো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তুমি কি এর চাইতে বেশি গরীব ছিলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গরীব ছিলেন কয়েকদিন পর্যন্ত ওনার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলত না, শুধুমাত্র একটু খেজুরকে কয়েকদিন পর্যন্ত পাড়ি দিয়ে দিতেন। আমরা ওই কথাগুলো শুনেছি অনেক আগেই এই কথাগুলো শুনেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে পাথর বেঁধে অনেক দিন অতিবাহিত করতেন, কিন্তু আমরা নিজ চোখে দেখিনি। আজ যদি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকাই, তাহলে আমাদের মুসলমান ভাই বোনদের দিকে তাকালে দেখা যায় ওই ফিলিস্তিনের ছোট বাচ্চারা পাথর পেটে বেঁধে চলাফেরা করতেছে। ওদেরকে ওই ইসরায়েলি বাহিনী খাদ্য ভান্ডার সংকটে ফেলানোর জন্য, ওদেরকে হত্যা করার জন্য আমাদের মুসলমান ভাই বোনদের উপর আঘাত করতেছে। ওরা খাবার পাচ্ছে না, আর যদি খাবার পাওয়া না যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার উদ্দেশ্যে, আর ইবাদত করতে হলে আমাদের শরীরে শক্তি লাগবে, টাকা পয়সার প্রয়োজন আছে। চারটি জিনিস মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। একটি হলো টাকা পয়সা, আরেকটি হলো বস্ত্র কাপড় চোপড়, আরেকটি হলো বাসস্থান, আর আরেকটি হলো যানবাহন। যদি ওই চারটি জিনিস আমাদের কাছে না থাকে তাহলে আমরা চলাফেরা করতে পারবো না, আমাদের ইবাদত বন্দেগী করতে ব্যাঘাত ঘটবে। ইনশাআল্লাহ ওই আলোচনা একটু পরে করব। তারপর যখন বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উযর পেশ করবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাদশাহীর দায়িত্বগুলো আঞ্জাম দিতে গিয়ে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারিনি, সুতরাং আমাকে উযরের জন্য মাফ করে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করিয়ে বললেন, দেখো ওই সুলাইমান আলাইহিস সালাম থেকে এই দুনিয়ার সুলাইমান আলাইহিস সালাম থেকে এই দুনিয়াতে আর কোনো বড় বাদশাহ ছিলেন না। তিনি একসাথে মানব দানবের বাদশাহ ছিলেন, মানুষ এবং জিন জাতির বাদশাহ ছিলেন, পশু পাখিদের বাদশাহ ছিলেন, আবার বাতাসের বাদশাহ ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের ইশারায় বাতাস চলতো, আবার ইশারায় বন্ধ হয়ে যেত। তাহলে তুমি কি ওই সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ থেকে তুমি কি অনেক বড় বাদশাহী অর্জন করেছো যে তুমি আমার ইবাদত বন্দেগী করতে পারোনি, সুতরাং তোমাকে ক্ষমা করা যাবে না। ফেরেশতাদেরকে বলবেন ওর ঠিকানা জাহান্নাম, ওকে ধরে জাহান্নামে নিয়ে যাও। তারপর যখন রোগী ব্যক্তি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি অসুস্থতার কারণে আপনার ইবাদত বন্দেগী করতে পারিনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আইয়ুব আলাইহিস সালামকে দেখে বলবেন, দেখো তুমি কি আইয়ুব আলাইহিস সালাম থেকে অনেক বেশি অসুস্থ ছিলে। আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠ রোগে ওনার শরীর গা হয়ে সমস্ত শরীরের মাংস পচে গিয়ে মাংসের মধ্যে পোকা জন্ম হয়ে গিয়েছিল, শুধুমাত্র হাড়ি শরীরের মধ্যে ছিল। তবুও হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল হননি। তুমি কি হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে অনেক বেশি অসুস্থ ছিলেন, সুতরাং তোমাকে ক্ষমা করা যাবে না, তোমাকে ক্ষমা করা যাবে না, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তিকে, আল্লাহ তাআলা ওই দুনিয়ার বাদশাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিব ব্যক্তিকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগীকে বলবেন তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ফেরেশতাদেরকে অর্ডার করবেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা ওদেরকে জাহান্নামে নিয়ে যাও, ওদের ঠিকানা হলো জাহান্নাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সময় হয়েছে, খুব দ্রুত 1-2 মিনিটের ভিতরে শেষ করবেন ইনশাআল্লাহ। আলোচনা করেছিলাম যে মানুষের জন্য 4টি জিনিসের প্রয়োজন। মানুষের জন্য কয়টি জিনিসের প্রয়োজন? সবাই কথা বলেন, মানুষের জন্য কয়টি জিনিসের প্রয়োজন? 4টি জিনিসের প্রয়োজন। ওই 4টি জিনিস যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন করতে পারবো না। ইবাদত বন্দেগীতে কি ব্যাঘাত ঘটবে? যদি আমাদের ইবাদত বন্দেগীতে ব্যাঘাত ঘটে তাহলে আমাদের এই জীবনে চলাফেরা করা যথেষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করার জন্য, নামাজ কায়েম করার জন্য। নামাজের মধ্যে একটি ফরজ আছে দাঁড়ানো। যদি আমরা ঠিকমতো খাদ্য গ্রহণ না করি তাহলে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, আমাদের শরীরটা দুর্বল হয়ে যাবে। আবার আরেকটি ফরজ আছে সতর রাখা। যদি আমাদের টাকা পয়সা না থাকে তাহলে আমরা 17 টাকা নামাজ পড়তে পারবো না, কাপড় কিনতে পারবো না, আমাদের টাকা পয়সার প্রয়োজন আছে। এতটুকু টাকা পয়সা অর্জন করা, এতটুকু টাকা পয়সা উপার্জন করা বৈধ, যতটুকু টাকা পয়সা আমাদের ইবাদত পালনে যথেষ্ট। বুঝতে পারছেন? যতটুকু টাকা পয়সা আমাদের ইবাদত পালনে যথেষ্ট, ততটুকু টাকা পয়সা অর্জন করা বৈধ। আর এখন যদি আমরা দুনিয়ার আরাম আয়েশ করার জন্য 5তলা 10তলা বিল্ডিং বানানোর জন্য, আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য ওইগুলো চিন্তা করে টাকা উপার্জন করি তাহলে আমাদের ওই টাকা ইবাদত হিসেবে গণ্য হবে না, আমাদের ওই টাকা ইবাদত হিসেবে গণ্য হবে না। এতটুকু টাকা ইবাদত হিসেবে গণ্য হবে যতটুকু টাকা আমরা ইবাদত করার জন্য খরচ হবে, অতটুকু টাকা আমরা উপার্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে বাকি আলোচনা আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস পাক তেলাওয়াত করেছিলাম, ওই 2টি হাদিসের তরজমা করে বয়ান শেষ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের এই মাদ্রাসার মধ্যে প্রতিটি ক্লাসেই এই হাদিস পড়ানো হয়, আর আমরা যারা মুসলমান প্রত্যেকেই এই হাদিসের উপর আমল করা অত্যন্ত জরুরি। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম তালাশ করা কর্তব্য। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য
দ্বীনি ইলম তলব করা আবশ্যক, দ্বীনি ইলম তলব করা আবশ্যক। যদি আপনার সন্তানদেরকে দ্বীনের ইলম শিক্ষা না দেন, তাহলে পরিষ্কার একটি কথা মনে রাখতে পারেন, প্রয়োজন হলে লিখে রাখতে পারেন। আজ আপনার সন্তান ছোট রয়েছে, বড় হলে আপনার সন্তান আপনার খেদমত করবে না। অনেক নজির আছে, ছেলেরা বড় হয়ে বিবাহ শাদী করে বউ নিয়ে আলাদা থাকে, মা বাবাকে দেখে না, মা বাবার খোঁজ খবর নেয় না। এর মূল কারণ হলো আপনি আপনার সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা দিতে পারেননি। যদি আজ দ্বীনের ইলম শিক্ষা দিতে পারতেন, তাহলে আপনার সন্তান আপনার সাথে দুর্ব্যবহার করত না, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে ও বউ নিয়ে আরাম আয়েশ ফুর্তি করত না। অবশ্যই আপনি এই জিনিসটি বুঝতে হবে যে আমি আমার সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা দিয়ে যদি বড় করতে পারি, তাহলে বড় হয়ে আমার সন্তান আমার খেদমত করবে, আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে গিয়ে তেলাওয়াত করবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমাদের সন্তানদেরকে, আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করুন এবং দ্বীনি ইলমগুলো তলব করার তৌফিক দান করুন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আরেকটি হাদিস পড়ছিলাম, তেলাওয়াত করেছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হাদিসের অর্থ হলো তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। যদি আমাদের ঈমান খাঁটি না থাকে, আমাদের অন্তর যদি বিশুদ্ধ না থাকে, তাহলে যতই আমল করি না কেন, বিধি বিধান মতো যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো পালন করা না হয়, আমাদের আমলগুলো যদি শরীয়ত মোতাবেক না হয়, তাহলে যদি উহুদ পাহাড় পরিমাণ আমল করে ফেলি, তাহলে কোনো কাজেই আসবে না। তাই প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। এলোমেলো যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ।